তো হ্যালো বন্ধুরা, আমি একটা আমার নিজের অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করতে এলাম, যাতে আপনারাও প্রবলেম ফেস না করেন। তো আমি বড় ফ্যামিলির কথা বলবো, কারণ আমার বাবার বাড়িতেও বড় ফ্যামিলি। কারণ আমার বাবা, কাকু, আমার দুটো ভাইদেরও বিয়ে হয়ে গেছে, ভাইপুরা, খুড়তুতো ভাই বোন, অনেক বড় ফ্যামিলি আমার বাবার বাড়িতে। তো বড় ফ্যামিলিতে যদি বড় ফ্যামিলি বিলং করেন, তো বাড়ির গুরুজন গার্জেন যারা আছেন, চেষ্টা করবেন ফ্যামিলি বাউন্ডারিটা সকলকে নিয়ে তৈরি করার। কেন বলছি, হয়তো ফ্যামিলির মধ্যে এমন কোনো পার্সনকে কি বলবো একলা করে দিয়েছেন, একলা ফেলে দিয়েছেন, অথবা সকলে মিলে ভাবছেন একে টর্চার করাই যায়, ফ্যামিলি টর্চার যেটা বলি। তো তখন কি হবে জানেন, তখন বেনো জল ঢোকার সুযোগ করে দেবেন। কারণ সমাজে বাস করে, তো আমরা তো মানুষ, তো আমাদের কিছু কিছু দোষ থাকবে, কিছু কিছু গুণ থাকবে। কারণ দোষে গুণে ভরাই কিন্তু মানুষ। তো যদি কোনো পার্সনের মধ্যে সমস্তটুকুই গুণ থাকে, তার মধ্যে কোনো দোষ ধরার কোনো অবকাশই না থাকে, তো সেই পার্সনকে দেবতা তুল্য ধরা হয়। আর কোনো পার্সনের মধ্যে যদি সবটুকুই দোষে ভরা, তার মধ্যে যদি কোনো গুণাগুণ না থাকে, তাহলে তাকে দানবের সাথে তুলনা করা হয়। কিন্তু আমরা মানুষ, আমাদের মধ্যে কিছু দোষ, কিছু গুণ থাকবে, খুঁত থাকবে। আমি যে সম্পূর্ণ সঠিক বলবো বা করবো সেটা নাও হতে পারে। তো তেমনই ওই বড় ফ্যামিলিতে যারা বিলং করেন, আমাদের পূর্বপুরুষ বলুন বা আমাদের গুরুজনরা বলুন, তারাও তো কি বলবো কৈশোর, শৈশব, যৌবন কাটিয়ে এসছে। তাই তাদেরও কিন্তু একটু আধটু ভুল থেকেই যায়, যে ভুলগুলো আমাদের কানে শোনা অকাঙ্ক্ষিত, আমরাও শুনতে ইচ্ছুক নই, আমরা শুনতে চাই না। হ্যাঁ, তো যে কারণে ওই যে ফ্যামিলি মেম্বার যাকে একলা রাখবেন, সেই রাস্তার ধারে যেমন কুকুর থাকে, দু একটা কুকুরকে দেখবেন কী করে মানুষ কী করে, কুকুরটার কোনো দোষ নেই, কিন্তু কুকুরটাকে কেউ এক ঢিল দিয়ে চলে গেল, শুধু কেউ এক লাত দিয়ে চলে গেল, কেউ এক ছড়ি লাগিয়ে দিয়ে চলে গেল। তো ওই যে ফ্যামিলির যাকে একা রাখবেন না, তো সেই দোষগুলো, গুরুজনদের সেই দোষগুলো সমাজে বাস করে বস কানে তুলে দেবে। এবার কি হবে, হয়তো 20 বছর 30 বছর পর কার সাথে কেমন রিলেশনশিপ থাকবে, কখন কি হয় মানুষের তো বলা যায় না, সেগুলো কিন্তু বেরিয়ে আসবে। আর তখন কিন্তু নিউ জেনারেশনগুলো অনেক বড় হয়ে যাবে, তাদেরও বিয়ে শাদী হয়ে যাবে, তাদেরও বাচ্চা কাচ্চা বউ আসবে, সেই নতুন ফ্যামিলি মেম্বাররা কি বলবো সংসারে বিচরণ করবে। তো তাদের কাছে সেই দোষগুলো উঠে এলে, তুলে ধরলে, সেগুলো কিন্তু প্রচণ্ড লজ্জাজনক হয়ে যায়। তো যে কারণে আমি বলবো যে ফ্যামিলি বাউন্ডারিটা যখন তৈরি করবেন, তখন কিন্তু সকলকে নিয়েই করবেন। আর কোথাও যদি আল কেটে দিয়েছেন, বেনো জল ঢোকার সুযোগ করে দিয়েছেন, তো সেই বেনো জলে কিন্তু গোটা ধান ক্ষেত ভাসিয়ে নিয়ে যাবে। তো আশা করি বোঝাতে পেরেছি আমি কী বলতে চাইলাম। তো ভালো থাকবেন সবাই, টাটা।